নমস্কার বন্ধুরা, 2026 16ই মার্চ সোমবার একটি বিশেষ ব্রতের দিন পড়েছে। প্রথমত এই সোমবার পড়ছে পয়লা চৈত্র। এই দিনেই সোম প্রদোষ ব্রত পালন করা হয়, যা ভগবান শিবের জন্য খুবই শুভ দিন। যারা মহাশিবরাত্রি পুজো করতে পারেননি তাদের জন্য পড়েছে দুটো বিশেষ দিন, যেদিন আপনারা মহাশিবরাত্রির পুজো করতে পারেন। প্রথমেই জেনে নেওয়া যাক সোম প্রদোষ ব্রত কাকে বলা হয়। প্রদোষ ব্রত প্রতি মাসে 2 বার হয়, কিন্তু যখন এটি সোমবারে পড়ে তখন তাকে সোম প্রদোষ ব্রত বলা হয়। এটি খুবই ফলদায়ক বলে মানা হয় এবং পরের দিন 17ই মার্চ মঙ্গলবার পড়ছে মাসিক শিবরাত্রির দিন। ইতিমধ্যে বড় মহাশিবরাত্রি পড়েছিল 15ই ফেব্রুয়ারি 2026-এ। এই দিনে যারা মহাশিবরাত্রির পূজা করতে পারেননি তারা 17ই মার্চ মঙ্গলবার মাসিক শিবরাত্রির পূজা করতে পারেন। যেভাবে আমরা মহাশিবরাত্রির পূজা করে থাকি, এই দিনেও আপনারা সেইভাবেই পূজা করতে পারেন। এই দিনে যা করা ভালো: শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, সন্ধ্যা বা রাত্রে শিবের আরতিও পূজা করা, কেউ কেউ উপবাসও করেন। এই শিব পূজা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য করা হয়। হিন্দু ধর্মে শিবকে সংহার ও কল্যাণের দেবতা বলা হয়। ভক্তরা বিশ্বাস করেন শিবের পূজা করলে জীবনের অনেক সমস্যা দূর হয় এবং শান্তি পাওয়া যায়। ভোলানাথকে বলা হয় পাপ মোচন ও মন শান্তির দেবতা। তিনি সহজেই ভক্তের ভক্তি গ্রহণ করেন এবং পাপ ও দুঃখ হরণ করেন। মহাদেব রোগ ব্যাধি বিপদ থেকেও রক্ষা করেন তার ভক্তদের। শিব পূজা করলে শরীর ও মন ভালো থাকে, অশুভ শক্তি থেকে দূরে থাকা যায় বলেই বিশ্বাস করা হয়। অনেক পরিবারে সুখ শান্তি এবং কাজের সাফল্যের জন্য এবং অর্থের উন্নতির জন্য শিবের পূজা বা শিবের উপাসনা করা হয়ে থাকে। ভক্তি দিয়ে পূজা করলে শিব ভক্তের মনোবাসনা পূর্ণ হবেই। শিবরাত্রি পালন মোক্ষ লাভের পথ বলে মানা হয়। সব থেকে সহজ শিব মন্ত্র ওম নমঃ শিবায়। পয়লা চৈত্র 1432 বঙ্গাব্দ পড়বে 16ই মার্চ সোমবার 2026। এই দিন থেকে চৈত্র মাস শুরু হবে, যা বছরের বাংলায় শেষ দিন, এবং এই দিনেই পড়ছে সোম প্রদোষের পূজার দিন, যাকে প্রদোষ ব্রত বলা হয়ে থাকে। পয়লা চৈত্রের অনেক গুরুত্ব রয়েছে। বাংলা বছরের শেষ মাসে শুরু। অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির প্রস্তুতি বলা হয়। অনেকেই এই মাসে শিব পূজা এবং উপবাস এবং দান করে থাকেন। চৈত্র মাসকে ধর্মীয়ভাবে খুব পবিত্র মাস বলা হয়। তাহলে আগামী 16ই মার্চ 2026 দিনটিতে দুটোই পড়ছে, সোম প্রদোষ ব্রত এবং পয়লা চৈত্র। চৈত্র মাস 2026 16ই মার্চ থেকে শুরু হচ্ছে এবং 14ই এপ্রিল পর্যন্ত থাকছে। এরই মধ্যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রত এবং উৎসব রয়েছে। চৈত্র মাসের গুরুত্বপূর্ণ দিন: 16ই মার্চ 2026 পয়লা চৈত্র ও সোম প্রদোষ ব্রত, 17ই মার্চ 2026 মাসিক শিবরাত্রি শিব পূজার বিশেষ দিন, 25শে মার্চ 2026 রাম নবমী ভগবান রামের জন্মদিন, 27শে মার্চ 2026-এ পড়েছে কামতা একাদশী, 30শে মার্চ 2026-এ পড়েছে চৈত্র পূর্ণিমা, 14ই এপ্রিল 2026-এ পড়েছে চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। চৈত্র মাসে ভালো ফল পাওয়ার জন্য আপনারা শিব পূজা এবং ওম নমঃ শিবায় জপ করবেন। দান পুণ্য অবশ্যই করবেন। গরিব মানুষকে খাবার এবং কাপড় অবশ্যই দান করবেন। উপবাস করতে পারেন, ব্রত পালন করতে পারেন। চৈত্র মাসকে অনেকেই পুণ্যের মাস বলেন, কারণ এই মাসে পূজা পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। চৈত্র মাসে শিবকে খুশি করার 5টি উপায় জেনে নিন। শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করা। প্রতিদিন সকাল বা সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল বা পরিষ্কার জল, দুধ ও বেলপাতা দিন। বেলপাতা অর্পণ। শিবের পূজায় 3টি পাতাযুক্ত বেলপাতা খুবই প্রিয়। পরিষ্কার করে বলুন ওম নমঃ শিবায় এবং অর্পণ করুন। প্রতিদিন 108 বার ওম নমঃ শিবায় নাম জপ করতে পারেন। সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ। চৈত্র মাসে গরিব মানুষকে খাবার, ফল এবং কাপড় দান করাও শুভ। চৈত্র মাসের শুরুর ইনফরমেশন আমি এখানে শেষ করছি। আগামী দিনের যে ইনফরমেশন আছে সেগুলো আমি দিতে থাকবো। চৈত্র মাসে পড়বে অমাবস্যার বিশেষ ইনফরমেশন আগামী ভিডিওতে পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।